বিসমিল্লাহির রহমানির রহিম। এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের কিছু কমেন্ট নিয়ে আজকে একটি ভিডিও বানাতেছি। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, আসলে সবারই কমেন্টের উত্তর দেওয়ার মতো সময় থাকে না। আমি কাজ করি এবং কি যেটুকু সময় পাই দেখা যায় যে ভিডিও বানাই। আমি টোটালি নিজে কাম করি এবং নিজেই ভিডিও বানাই মোবাইলের মাধ্যমে। তো আপনারা আসলে আমার ভিডিওগুলো দেখলে অনেক কিছুই শিখতে পারবেন এবং কি জ্ঞান নিতে পারবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে, অনেকেই বলে আমার ব্যাটারিতে ফুল চার্জ আছে কিন্তু গাড়ি আস্তে আস্তে চলতেছে। অনেকেই বলেন যে আমার ব্যাটারিতে ফুল চার্জ আছে তারপরেও গাড়ি লোড নিচ্ছে না, গাড়ি খেটখেট খেটখেট করতেছে, পিক আপ টান দিলে গাড়ি খটখট খটখট করে তারপরে এগিয়েতেছে। তো তাদের জন্য আজকের ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমে বলি যে আসলে এই গাড়ির ফুল চার্জ থাকার পরেও যদি আপনার গাড়ি আস্তে আস্তে চলে তাহলে আপনার মোটরটা দেখবেন যে মোটরের আইসিগুলো প্রথমে মাপবেন। আইসিগুলো যদি মাপ ঠিক দেখায় তাহলে আপনাদের দ্বিতীয় স্টেপে আরেকটু ভিতরে যাইতে হবে। মোটরের দেখেন যে তিনটা তার থাকে, এরকম হলুদ, সবুজ, নীল, এর দুইটা মাথা চাপ দিয়ে ধরবেন। ধরার পরে দেখবেন এই মাথাটা ঘুরান দিবেন। ঘুরান দেওয়ার পরে মোটরটা জাম হইতেছে, কীরকম জাম হইতেছে। যদি দেখেন যে অনেক জাম হইতেছে তাহলে আপনার মোটরের ম্যাগনেট ভালো আছে, তাহলে ম্যাগনেটে কোনো সমস্যা নাই। এটা প্রাথমিক উপর থেকে চিকিৎসা। তারপরেও যদি না যায় তখন আপনাকে করতে হবে কি, মোটরটা খুলতে হবে। মোটরটা খোলার পরে আপনি সুন্দরভাবে দেখবেন যে মোটরের ভিতরে আপনার যে মাথায় যে গিরিজগুলো দেওয়া হয়, গিরিজগুলো মোটরের ভিতরে আপনার ম্যাগনেটে গেছে কিনা বা কয়েলে গেছে কিনা। যদি গিরিজগুলো যায় থাকে তাহলে সুন্দর করে পেট্রোল দিয়ে পরিষ্কার করে তারপরে এই আইসি সেটআপ একটা আইসি চেঞ্জ করে দিয়ে তারপরে লাগিয়ে দিবেন। ইনশাল্লাহ আপনার গাড়িটা আগে যেরকম চলছে ঠিক তার চাইতে আরও ভালো দৌড়াবে। তো ভিডিওটি দেখে আপনাদের যদি সামান্যতম উপকার হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।